একটা হচ্ছে পাখিকে পানি খাওয়ানোর যন্ত্র। দেখো এই বোতলটাতে মনে করো পানি, আমি নীল কালার করে নিয়েছি যাতে দেখা যায়। হ্যাঁ, আমরা এটাকে এরকম একটা প্লেটে, দেখো প্লেটে আমি 3টা টুথপিক আঠা দিয়ে আটকে নিয়েছি। তাহলে এই টুথপিক গুলো আটকে রাখার কারণ হচ্ছে এর উপরে আমি বোতলটা বসাবো, কিন্তু শুরুতে আমি এক পাশে এটা রাখবো, এই যে এক পাশে আচ্ছা, রেখে আমি জিনিসটা উল্টে দিব। উল্টে দিলে কিছু পানি হচ্ছে আমাদের প্লেটে পড়ে যাবে, আর এখান থেকে আমরা আরো কিছু পানি ঢেলে দিয়ে আমাদের টুথপিক গুলো হচ্ছে পুরোপুরি পানিতে ডুবিয়ে দিব। আচ্ছা, এবার খুব সাবধানে বোতলটাকে আমরা এই 3টা টুথপিকের উপরে তুলে ধরবো। আচ্ছা। এই যে ব্যাস আমার তুলে ধরা শেষ। এখানে হচ্ছে আমি আরো বেশি করে ধরো পানি দিয়ে দিলাম। এটা কি এক জায়গায় থাকবে? হ্যাঁ, এইভাবে থাকবে। এখন এই বোতল ভর্তি পানি আছে, হ্যাঁ। আর প্লেটের মধ্যে কি আছে? পানি। পানি আছে। এইবার দেখো, ধরো একটা পাখি উড়ে এসে এখান থেকে পানি খেয়ে ফেললো। তুমি একটা সিরিঞ্জ নাও, আমি একটা সিরিঞ্জ নেই। ওকে। এখান থেকে আমরা পানি নিয়ে নিয়ে ওই প্লেটে রেখে দেই। তাহলে এখান থেকে খুব দ্রুত পানি কমে যাবে, তাই না? পাখি যখন পানি খেয়ে ফেলবে। হ্যাঁ। এবং খেয়াল করো পানি কমে যাওয়ার পরে কি হয়। বোতলের পানি কিন্তু এখনো একরকমই আছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, প্লেটের পানি যখন শেষ হবে তখন খেয়াল করো কি হয়। প্লেটের পানি প্রায় শেষের পথে, আমরা প্লেটের পানি প্রায় শেষ করে এনেছি, আর 2-1 সিরিঞ্জ হলেই প্লেটের পানিটা শেষ হয়ে যাবে, আর তখনই হচ্ছে মজার ঘটনাটা ঘটবে। তাহলে দেখো আমি এখান থেকে পানিগুলো বের করে নিলে আস্তে আস্তে বোতলের ভিতর থেকে হচ্ছে পানি বের হয়ে আসবে। ও, তাহলে পাখি যখন পানি খেয়ে পানি শেষ করে ফেলবে তখন বোতল থেকে পানি বের হয়ে আবার সেই জায়গাটা পূরণ করে দিবে। বাট পুরোপুরি তো পানি বের হয়ে যাবে না। হ্যাঁ, একবারে বের হয়ে Incrementally যাবে, বের একবারে হবে। বের হয়ে যাবে না। ধরো পাখি এই বোতলের গোড়া থেকে পানি খাচ্ছে। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, এখন তুমি এদিক থেকে খেয়াল করো যে বোতলের ভিতরে আস্তে আস্তে ফাঁকা জায়গাটা বাড়বে, তার মানে নিচ থেকে আস্তে আস্তে বাতাস বোতলের ভিতরে আরে ঢুকে যাচ্ছে। আরে দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই। পুরো পানিটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না, এখানেই আছে। শুধু পাখি এই গোড়া থেকে যতটুকু পানি খাবে ততটুকু পানি আবার উপর থেকে নেমে আসবে। তো এটা বানানোর জন্য তোমার জাস্ট এরকম একটা বোতল লাগবে। 3টা বোতলটা হচ্ছে টুথপিক লাগবে। একটা কাপের উপরে উল্টো করে বা একটা পিরিচের উপরে তুমি উল্টো করে রাখবে, আর 3টা টুথপিক নিচে দিয়ে দিবে। টুথপিক দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ প্লেট আর এই বোতলের মাঝখানে একটু ফাঁকা জায়গা দরকার যেখান দিয়ে পানিটা বের হয়ে আসবে। কারণ যথেষ্ট ফাঁকা জায়গা না থাকলে পানি আবার আটকে যেতে পারে, কারণ পানির তো পৃষ্ঠটান অনেক বেশি। হ্যাঁ। সো এই জন্য পানিটা আটকে যেতে পারে, সিল হয়ে যেতে পারে। বোতলটা প্লেস করার আগে কি আমাদের প্লেটে আগে থেকে একটু পানি দিয়ে রাখা লাগবে? ইচ্ছা যদি দিয়ে রাখো তাহলেও চলবে, না দিয়ে রাখলেও চলবে। আচ্ছা, আচ্ছা। ইভেন যদি হচ্ছে প্লেটের পানি পাখি না খাওয়ার পরও যদি এমনিতে রোদের তাপেও শুকিয়ে যায়, তখনও উপর থেকে পানি বের হয়ে এসে এটা কন্টিনিউয়াসলি পূরণ করতে থাকবে। ও, খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখে ফেললাম, এবং এই এক্সপেরিমেন্ট দ্বারা যারা কিন্তু বাসায় পাখি পালে হ্যাঁ। তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী হবে।